নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা সকলে কেমন আছেন? আজ ওয়েদারটা খুব খারাপ, সবাই সকলে খুব সাবধানে থাকবেন। আমিও সাবধানে আছি, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা। তা বন্ধুরা, আজও আমি এক নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই যে পুঁই মিটুলি, পুঁই মিটুলি হয় না, আমি পুঁই মিটুলিগুলোকে আলাদা করেছি, আর শীতকালীন নানা রকম সবজি নিয়েছি, আর ডাঁটাটাকে আমি আলাদা করেছি। এখানে শীতকালীন সবজি হিসেবে কী কী নিয়েছি: শিম, বেগুন, কুমড়ো, আলু আর পুঁই মিটুলির ডাঁটাগুলোকে। আর মশলা হিসেবে আমি কী কী নিয়েছি, সামান্য মশলাতেই আমি রান্না করব। হলুদ নিয়েছি, একটু জিরের গুঁড়ো, নুন, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর একটু সাদা সর্ষে বেটে নিয়েছি। সবার প্রথমে আমি এই সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। আমি মিটুলিটাকে আমি পরে দেবো, যেহেতু এগুলো শক্ত, তাই এই সবজিগুলোকে আমি আগে দিয়ে দেবো। বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। আর ফোড়ন হিসেবে যেহেতু পুঁই শাক, একটু পাঁচ ফোড়ন দিলে ভালো লাগে, তা আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম। তার কারণ এখন আমি সমস্ত সবজিগুলোকে একসঙ্গেই আমি দিয়ে দেবো, যাতে তেল ছিটকে না আসে, সেগুলো আমি একটু নুন হলুদটা দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, এটা চিংড়ি মাছ দিয়ে খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি চিংড়ি মাছ আজকে আমি তো দিতে পারছি না, তার কারণ একজন খাবে, সে আবার নিরামিষ খায়, সেই কারণে আমি চিংড়ি মাছটা দিতে পারলাম না, এবং নিরামিষ হিসেবে আমি এটা রান্না করছি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢেকে দেবো সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু জল ছাড়াই এই সবজিটা, এই নিরামিষ রেসিপিটা রান্না করব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলব। একটু নরম হয়েছে সবজিগুলো। এখন আমি শুকনো মশলাগুলো, অর্থাৎ হলুদটা দিয়ে দেবো, এবং লবণটা দিয়ে দেবো, আর এখানে জিরের যে গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেবো। আর দেখুন, একটু ঢেকে দেওয়াতেই সুন্দর নরম হয়ে গেছে। এই সবজিতে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, জল না দিলেই খেতে ভালো লাগে। সবজির যে ভেতরে জলটা আছে, সেই জলে সেদ্ধ হলেই বেশি ভালো লাগে। এবার আমি আবারও ঢেকে দেবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলব। সবজিটা অনেকটা নরম হয়েছে। এখন আমি এই যে মিটুলিগুলো আছে না, পুঁই মিটুলিগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার কারণ এই পুঁই মিটুলির ভেতরেও কিন্তু ফলগুলোর মধ্যে জল আছে, এই জলটা বেরিয়ে সবজিটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই মিটুলির সঙ্গে কিন্তু একটু করে ডাঁটি থাকে, সেই ডাঁটিটাও সেদ্ধ হওয়ার জন্য আমি এখন দিয়ে দিলাম। এবার আমি পুরো ঢেকে দেবো, থেকে সিমে আঁচে হতে দেবো। আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি জল দেবো না, সেই কারণে আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্য আমি সিমে করে ঢেকে দিলাম। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলব। দেখুন, কালারটা কিন্তু বেশ সুন্দরই আছে এখনও পর্যন্ত। এখন আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কার আদা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার বাড়ির পাশে একদম মানে রাস্তার পাশে বাড়ি তো, রাস্তাতে সবসময় গাড়ি ঘোড়া যায়, আর ভীষণ আওয়াজ হয়, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন কেমন। বন্ধুরা, আমি এখন ভালো করে এই সর্ষে আর আদা কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা আমি ভালো করে মিশিয়ে দেবো। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বেশ মুখে একটুখানি একটু বাঁধে, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, সমস্ত আমি কিন্তু একটু জল দিইনি, অথচ দেখুন সবজিগুলো সব গলে গেছে। ঢেকে দেবো না, এই আস্তে আস্তে যেই জলটা আছে সেটা আমি টানিয়ে নেব। বন্ধুরা, যেহেতু পুঁই শাকই বলতে গেলে পুঁই শাকের ফল, তাই পুঁই শাকে একটুখানি চিনি দিলে ভালো লাগে, তাই আমি খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। যদিও আমি তরকারিতে একদমই চিনিটা ইউজ করি না, আমার ঘরে খেতে চায় না, কিন্তু পুঁই শাকে একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। আমি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একদম ঘেটে দেবো না, আস্তে আস্তে থাকবে, সেটাই আমার খেতে বেশি ভালো লাগে। রসটা টেনে গেলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার পুঁই মিটুলি নিরামিষটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর আঠালো আঠালো হয়েছে। বন্ধুরা, এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা,
আমার এই পুঁই মেটুলি দিয়ে নিরামিষ আমার হয়ে গেছে। দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্ডা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন কেমন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।